মুসলমান বন্ধুরা, নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, নফল সুন্নাত, এগুলো নামাজ আল্লাহ পাকের বিধানের ভিতরে, শরীয়তের বন্দির বাইরে নয়। তাহাজ্জুদের নামাজ বন্দির বাইরে নয়। তাহাজ্জুদের নামাজ পড়ুন, আল্লাহর কাছে চান, আল্লাহ পাক দিয়ে দিবে। এমন একটা আমলের ভিতরে আমরা জুড়ে দেই যে আমলগুলো আপনার কবরের জন্য নামাজের ওসিলা হবে। যদিও দেখতে দেখা যায় ছোট্ট আমল, তাহাজ্জুদের নামাজ, শুধু নামই শোনা যায়, তবে দেখা যায় না। এমন একটা আমল, ছোট্ট আমল, এত বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দেন, নাজাত দিয়ে দেন। আমার ভাইরা, সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহর নাম আপনারা শুনেছেন ইতিহাসের ভিতরে। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কর্ণপুরের ভিতরে আওয়াজ আসলো। তিনার দেশের সাথে তখন খ্রিস্টানদের সাথে যুদ্ধ চলছিল, মুসলমানদের যুদ্ধ হওয়ার কারণে সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি যখন শুনলেন খ্রিস্টান অসংখ্য বাহিনী নিয়ে সাগরের ভিতরে নৌবহরে চালিয়ে আসতেছে, একে তো হলো মুসলমানদের সংখ্যা কত অল্প, অস্ত্র শস্ত্র তেমন একটা নাই। তবে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পর দেরি করেন নাই। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি বর্তমান ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস যে জায়গার ভিতরে, বাইতুল মুকাদ্দাসের ভিতরে যাওয়ার পর নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত তাহাজ্জুদের নামাজের ভিতরে কাটিয়ে দিয়েছে। নামাজের ভিতরে সেজদার মধ্যে পড়ে বলে, আল্লাহ গো, পৃথিবীর কোন মানুষকে আমি ডাকিনি, কার কাছে সাহায্য চাই নাই। যেহেতু মুসলমান সংখ্যা এত অল্প সংখ্যা মুসলমানদের যুদ্ধ করা যায় না, তারপরেও তোমার বান্দা আল্লাহ গো, দুনিয়ার কার কাছে হাত বাড়াইলাম না, নামাজের মধ্যে সেজদার মধ্যে বলে তোমার কাছে চাইব, আল্লাহ আমাদের মুসলমানদেরকে তুমি আল্লাহ বিজয় দান করো। মুসলমান বন্ধুরা, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষের জন্য মহাগ্রন্থ কোরআনুল কারীম দিয়েছেন গাইড বুক হিসাবে। যখন আমরা পথহারা হব, যখন আমরা পথ হারিয়ে যাব, আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন পথকে খুঁজে পাওয়ার জন্য। একজন ব্যক্তি জাহান্নামী হবে, কোরআন থেকে জাহান্নামের দিকে থেকে বাঁচাইয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। মানুষ চুরি ডাকাতি করবে, খুন খারাপি করবে, ধর্ষণ করবে, ছিনতাই করবে, যেগুলো কোরআন নিষেধ করেছে আল্লাহ পাক, এই সমস্ত মানুষদের ভিতরে কোরআন নামক মহাগ্রন্থ দিয়া তাদেরকে ওই রাস্তা থেকে ফিরাইয়া আল্লাহ পাকের জান্নাতের রাস্তাগুলো সহজ করে দিয়ে বুঝায় দেন। মানুষ চুরি করা যাবে না, খুন করা যাবে না, গুনার কাজ করা যাবে না, হারাম খাওয়া যাবে না, এমনকি আল্লাহ পাকের ইসলামী যে নির্দেশনা দিয়েছেন, শরীয়তের বিধান লঙ্ঘন করা যাবে না। সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহ পাকের কালামুল্লাহকে ফলো করো, নবীজির আদর্শকে ফলো করো, কোরআন এবং হাদিস দুটিকে ফলো করে সর্ব রাস্তাগুলো ত্যাগ করে দিয়ে আল্লাহ পাকের একত্র রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা অবলম্বন করো। আল্লাহ পাক বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দারা সঠিক পথ তোমরা তালাশ করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ পাক আমাদেরকে ওই রাস্তায় চালিও না, পরিচালিত করিও না যে রাস্তার ভিতরে আল্লাহ তুমি তোমার গজব নাযিল করেছ। এবং দুনিয়ার জগতে এমন মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যারা আল্লাহ পাকের দাসত্ব স্বীকার না করার কারণে, ইসলামী বিধানগুলো না মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকেও গজবের মধ্যে ফেলাইয়া ধ্বংস করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে ধ্বংসের পথ দেখায়ও না, ধ্বংসের পথ আল্লাহ তুমি আমাদেরকে নিও না। আমল করতে থাকো বান্দা, আমল করতে থাকো। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সত্য হাদিস, এর মানে তো অনেক বড়। ও বান্দারা, তোমার আমলকে, তোমার ঈমানকে, তোমার দ্বীনকে খাঁটি করো। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। কার ভাষা? নবীজির কথা। কার কথা ধরে বলেন? নবীজির কথা। অথচ নবী হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সর্বশেষ ভালোদার, সব ভালোদার সর্বশেষ মৃত্যুর জন্য মানুষের ঈমানের সাথে হয়। শেষ ভালোদার
সব ভালো তার। এজন্য আমরা দুনিয়াতে যে কর্ম করি, যে আমল করি, আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি মৃত্যুর সময় যেন আমাদের কালমা নসিব করি, ইমানের হাতে মৃত্যু তৌফিক দান করি। সাহাবাতে সালে তোরা সালে কুনার, সাহাবাতে তলে তোরা তলে কুনার। সত্য মানুষের সঙ্গে অবলম্বন করো, সত্য মানুষের সঙ্গে স্পর্শ করো, যেমন কোরআনের সাথে স্পর্শ করার কারণে কাফের গুলো বেঈমান গুলো তারা ঈমানদার হয়েছে, বেঈমান গুলো তারা ঈমানদার হয়েছে। কুফর থেকে ফিরিয়ে তারা দ্বীনের পথ অবলম্বন করেছে। কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বলে কবুল আর মঞ্জুর করে নিয়েছে। এজন্য সাহাবত এমন একটা জিনিস যেটা মানুষকে বিপদজনক থেকে ফিরাইয়া আল্লাহ পাক তাদের সঠিক পথ দেখানোর তৌফিক দান করেন। আমাদের আমল তো আমলই হওয়া দরকার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরা মানুষ, আল্লাহ পাক আমাদেরকে যেমন অপরূপ সুরত দিয়ে যেমন সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, আমাদের আমলগুলো এমন সুন্দরী হওয়া দরকার। আমাদের আমলগুলো সুন্দর হওয়া দরকার, কারণ আমল যদি সুন্দর হয় আল্লাহ পাক আমলের কারণে কবর জগৎটা যদি নাজাত পাওয়া যায়, কবরের ভিতরে জান্নাতে বিছানা বিছাইয়া দেওয়া হবে। আমল যদি খারাপ হয়, আমল খারাপ হওয়ার কারণে কবরের জগৎ যদি পার না হওয়া যায়, কবরের ভিতরে জাহান্নামের বিছানা কবরের ভিতরে বিছাইয়া দেওয়া হবে। এমন আমল আমাদের দরকার নাই, যেগুলো করলে জাহান্নাম পাওয়া যায়। এমন আমল আমাদের দরকার, প্রয়োজন, যে আমলগুলো করে তার আল্লাহ পাক কবরের ভিতর থেকে জান্নাতে ফয়সালা করে দেয়। এমন আমল আমাদের দরকার। কোন আমল কখন কবুল হবে কেউ জানে না। মুসলমান বন্ধুরা, বিগত জীবনের দিকে ইতিহাস তালাশ করলে পাওয়া যায় আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি, যিনি ছোট্ট জামানা থেকে তার বাবা মারা গেছে, মা কষ্ট করে থেকে আলেম বানিয়েছেন। জামানার সব থেকে বড় আলেম হলো, হাফেজ হলো যেই বাইজিদ বোস্তামির ইতিহাসগুলো তালাশ করলে পাওয়া যায়। ছোট্টবেলায় ওস্তাদের কাছে মা নিয়ে গেছে, বাবা আমার সন্তান আপনার কাছে দিলাম, ওস্তাদ যে আপনি লেখাপড়া করান। হাফেজ হয়ে গেল। হাফেজ হয়ে যাওয়ার পর বাইজিদ বোস্তামি বাড়ির দিকে রওনা দিবেন। ওস্তাদকে বলতে হচ্ছে আমার ছুটি দেন, আমি বাড়িতে যাব। মা সেই রেখে গেলে আর তো নিয়ে যান নাই, অতএব আমার ছুটি দেন, আমি লেখাপড়া করে বা শেষ করেছি, হেফজ শেষ করেছি, আমার বাড়িতে যাওয়ার অনুমতি দেন। ওস্তাদ জি দেখলেন ছোট্ট মানুষ, ছুটি যদি না দেয় মনটা পরিবর্তন হতে পারে, বাড়িতে পাঠিয়ে দিলেন। ওস্তাদ জি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি কোরআনের হাফেজ, বাজার দিতে বাড়ি গেছেন। মা মা বলে ডাক দিছেন, মা দরজা খুলো, আমি তোমার ভাই সন্তান এসেছি, দরজা খুলে দাও। মা বাইজিদের কথা শুনলেন না, ডাকতে ভাইয়ের সময় কি আসছে, আমার দরজায় ডাক দিল কে? ডাকতে বলে, মা তোমার সন্তান আমি বাইজি কোরআনের হাফেজ, তোমার বাড়িতে আমি আসছি। মা ডাকতে বলে, না না না, আমার বাইজি তখন বাড়িতে আসতে পারে না, আমার কথা বলা ওয়াদা করে এসে ওস্তাদের সাথে আমার সন্তান আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে ফিরবে না। এই সন্তান আবার না, রাত কেটে গেল, দরজা খুললো না। সন্তান আবার বাধ্য হয়ে ওস্তাদের কাছে মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় যাওয়ার পর ওস্তাদকে বলে, ওস্তাদ জি ছুটি দিলেন, মা সাক্ষাৎ করেন নাই, লেখাপড়া শেষ করতে হবে। আবার প্রতিজ্ঞা করলেন, তাই আমার জীবনে বেঁচে থাকা পর্যন্ত, আলেম না হওয়া পর্যন্ত আমি আমার বাড়ির দিকে যেতে চাই না। বাড়ি কঠিন একটা বিষয়। কোন একজন বুজুর্গ বলেছেন, তুমসে হাম কিয়া করেंगे মাদ্রাসা है वो तो अपना, मरेंगे हम किताबों पर फर्क होगा कफन अपना। বুজুর্গ দিন বলেন, মাদ্রাসায় তেমন হওয়া দরকার। মাদ্রাসায় লেখাপড়ার সময়
কিসের বাড়ি, কিসের ঘর, কিসের বাবা মা, কিসের আত্মীয় স্বজন, কি আর কোনো বন্ধন দরকার নাই। আমি আমার কিতাবের উপরে আমার জীবন দিয়ে দেব। এরপর আমি আলেম না হওয়া পর্যন্ত আমি বাড়ির দিকে যেতে রাজি নাই। আল্লাহর ওলি বাইজি লেখাপড়া শেষ হয়ে গেল। দীর্ঘ কত বছর পর আলেম হওয়ার পর বাড়িতে আসছে, মা দরজা খুলে দাও, আমি তোমার লেখাপড়া শেষ করে তোমার বাইজি তোমার কথা রক্ষা করেছে, চলে আসতে পারেছে, দরজা খুলে দাও। এবার বাইজিদের মা বলল, আমার বাইজি সত্য এবার আমার বাড়িতে ফিরে আসছে। মা দরজা খুলে দিলেন। অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। মা জোড়া ধরলেন বুকের ভিতরে, আসো আমার বাবা সন্তান, আমার কোলের ভিতরে আসো। কোরআনের হাফেজ হয়েছে বাবা, হক্কানে আলেম হয়েছে, বা তোমার ওস্তাদের কাছ থেকে বাড়িতে আমার কাছে আসছে, আমার কোলটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহর কাছে ডাকতে বলে, মালিক আমার বাড়িতে আমার কথা রক্ষা করলো, লেখাপড়া করলো, আলেম হলো, হাফেজ হলো। আল্লাহ গো আমার কথা আমার বাইরে শুনছে, আমার পরিবার পূরণ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ গো আমি তোমার কাছে দোয়া করে আমার বাইরে তুমি তোমার কুদরতি কোলের ভিতরে উঠাই নাও। আল্লাহ দুনিয়ার জগতে সব থেকে মর্যাদা তোমাদেরকে ধন্য করে দাও। সুখে দেখা যায় না, আসতেছে বাইরেদের মা, তোর সন্তান যেমন আলেম হলো, হাফেজ কোরআন হলো, এরপরে দুনিয়া আখিরাত বুঝিয়ে অর্জন করেছে, শুধু তোর কলিজা ঠান্ডা হয় না, এবার আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম। ও বাইজিদের মা, আমি এখন থেকে নিয়ে শুধু বাইজিদের ছোট জায়গায় রাখি নাই, তোর বাইজিদের নাম আমি আমার ওলির দফতরে লিখে দিয়েছি। এমন বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইতিহাস প্রমাণ করেছে, যখন মারা যান, মারা যাওয়ার পর তার একজন শাগির্দ বা ছাত্র স্বপ্নের ভিতরে দেখে বাইজি মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দেবেন, ওস্তাদ জি আপনি তো আমার পড়ালেখা করাইছেন, আমি আপনার শাগির্দ, আমি আপনার খাদেম ছিলাম, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনি তো বড় মুহাক্কিক আলেম, জামানার সবথেকে বড় আলেম ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, ওস্তাদ এবার বলুন তো আপনার সাথে আল্লাহ পাক কবরের ভিতরে কেমন আচরণ করছে? এত বড় আলেম আর এত বড় বুজুর্গ আপনি, ওস্তাদ জি গো আপনার সাথে আল্লাহ পাক কবরে কেমন ব্যবহার করছে একটু জানতে চাই। স্বপ্নের ভিতরে বলতে আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও শাগির্দ শোনো, আমার হাজার লক্ষ শাগির্দ আছে, মুরিদ আছে, যাদেরকে আমি পড়াইছি, এরপরে আমার যত আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, সুন্নাত নামাজ, ফরজ নামাজ, আমলের জগতে আমার কোনো আমল নাই, নেক আমলের ভিতর প্রত্যেকটা আমল আমি করেছি। ও শাগির্দ শোনো, আমি মারা যাওয়ার পর এ সমস্ত একটা আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয় নাই। আমল করছে, 5 ওয়াক্ত নামাজ শুধু নয়, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, নফল, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, যত আমল আছে একজন বুজুর্গ প্রত্যেকটা আমল করেছে, একটা আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। ডাকতে বলে, শাগির্দ শোনো, আমলগুলো আমার কাজে আসে নাই, তবে এমন একটা আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে, যে আমলটা আমার মাথার মধ্যে কখনো এটা আসে না, আমি কল্পনা করতে পারি নাই। সুবহানাল্লাহ কি বলা যাবে আওয়াজ দিয়া? এমন একটা আমল, যে ছোট্ট আমলটা আমার মাথার ভিতরে ছিল না, এই আল্লাহ পাকের দরবারে এত ছোট্ট আমল কবুল হয়ে গেছে। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার উম্মতের দল, আমল করো, যদি ছোট্ট একটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এমন অনুপাতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শাগির্দ শোনো, কনকনে শীত, কঠিন শীতের ভিতরে একদিন আমি কম্বলের ভিতরে জড়িয়ে শুয়ে আছি, একটা বিড়ালের ছাও বা বিড়ালের বাচ্চা, ছোট্ট একটা বিড়ালের বাচ্চা আমার পাশে, আমি দেখলাম
শীতের ভিতরে কনকনে কাঁপতেছে, শীতে বড় কষ্ট পাইতেছে। বিড়ালের বাচ্চা ছোট্ট ছানা, তার কষ্ট দেখে আমি আমার মনকে প্রবাদ বানাইতে পারলাম না, আমার মনের ভিতরে মানলো না। এই বাচ্চাটা আমি নিয়ে আমি কম্বলের ভিতরে রাখলাম, কনকনে শীতের ভিতরে রাখলাম। ছোট্ট বাচ্চা বিড়াল, ছোট্ট ছানা বিড়াল আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের দরবারে বলছে, আল্লাহ গো, তোমার সৃষ্টি জীবনে কতগুলো মাখলুক দেখেছি, কিন্তু বাইরের মধ্যে একটাও নাই। আল্লাহ ভাই বিড়াল ছানা হিসেবে আমার ঘৃণা করে ফেলে দেয় নাই, দূরে তাড়িয়েও দেয় নাই। কোন কোন শীতের ভিতরে আল্লাহ যেমন আমাকে আরামায়েশের ভিতরে রাখলো, আল্লাহ গো, আমি অবেলা পশু কথা বলতে পারি না, তুমি তো জানো মালিক। তোমার কাছে দোয়া করি আল্লাহ, তুমি বাইজিদের মাফ করে তুমি তার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। হলো ভাই বিড়াল এমন একটা প্রাণী, ছোট্ট প্রাণী হওয়ার পরেও বিড়ালকে ভালোবাসে। আল্লাহ পাক বললেন, ও বাইজিত রে, তোর তো কামনা আল্লাহ পাকের দরবারে আমার কবুল হয় নাই, তবে আমার ছোট্ট একটা মাখলুক প্রাণীরে সাহায্য করার কারণে, লেপের ভিতরে নেওয়ার কারণে, কম্বলের ভিতরে নেওয়ার কারণে যারা মায়েশ পাইছে, এর জন্য দোয়া করেছে আমি আল্লাহ পাক, ও বাইজিত তোমার এই আমলটা কবুল করে নিয়া আমি বাইজিতের গুনাহ জীবনের মাফ করে তাকে আমি জান্নাতি কবুল করে নিলাম। আমল এমন একটা জিনিস, কখন কোন আমল কবুল হবে কেউ বলতে পারবে না। ফাতাহাজ্জাদু বিহি, ও মুসলমান বন্ধুরা, নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, নফল সুন্নাত, এগুলো নামাজ আল্লাহ পাকের বিধানের ভিতরে, শরীয়তের গণ্ডির বাইরে নয়। তাহাজ্জুদের নামাজ গণ্ডির বাইরে নয়। তাহাজ্জুদের নামাজ পড়ুন, আল্লাহর কাছে চান, আল্লাহ পাক দিয়ে দিবে। এমন একটা আমলের ভিতরে আমরা দূরে যাই যে আমলগুলো আপনার কবরের জন্য নামাজের ওসিলা হবে। যদিও দেখতে দেখা যায় ছোট্ট আমল, তাহাজ্জুদের নামাজ শুধু নামই শোনা যায়, তবে দেখা যায় না। এমন একটা আমল, ছোট্ট আমল, এত বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দেন, নাজাত দিয়ে দেন। আমার ভাইরা সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ নাম আপনারা শুনেছেন ইতিহাসের ভিতরে। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কর্ণপুরের ভিতরে আওয়াজ আসলো, তিনার দেশের সাথে তখন খ্রিস্টানদের সাথে যুদ্ধ চলছিল মুসলমানদের। যুদ্ধ হওয়ার কারণে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি যখন শুনলেন খ্রিস্টান অসংখ্য বাহিনী নিয়ে সাগরের ভিতরে নৌবহরে চালিয়ে আসতেছে, একে তো হলো মুসলমানদের সংখ্যা কত অল্প, অস্ত্র শস্ত্র তেমন একটা নাই। তবে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পর দেরি করেন নাই। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি বর্তমান ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস যে জায়গার ভিতরে, বাইতুল মুকাদ্দাসের ভিতরে যাওয়ার পর নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত তাহাজ্জুদের নামাজের ভিতরে কাটিয়ে দিয়েছে। নামাজের ভিতরে সেজদার মধ্যে পড়ে বলে, আল্লাহ গো, পৃথিবীর কোন মানুষকে আমি ডাকি নাই, কার কাছে সাহায্য চাই নাই, যেহেতু মুসলমান সংখ্যা এত অল্প সংখ্যা মুসলমানদের যুদ্ধ করা যায় না, তারপরেও তোমার বান্দা আল্লাহ গো, দুনিয়ার কার কাছে হাত বাড়াইলাম না, নামাজের মধ্যে সেজদার মধ্যে বলে তোমার কাছে চাইব, আল্লাহ আমাদের মুসলমানদেরকে তুমি আল্লাহ বিজয় দান করো। কান্দার পরে কান্না, চোখের পানি ছেড়ে জমিনের ভিতরে বলছে, সেজদার ভিতরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। তাহাজ্জুদের নামাজ, মাঝে মাঝে কোরআন তেলাওয়াত, মাঝে মাঝে নফল নামাজ, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ, আবার কান্নার আওয়াজ মসজিদের ভিতরে। মসজিদ গভীর রাত পার হয়ে গেছে, আল্লাহ গভীর রাত, সারা রাত আল্লাহ তোমার নামাজের ভিতরে দাঁড়ানো। এইদিকে খ্রিস্টানদের নৌবহর প্রায় চলে আসছে। আল্লাহর কাছে বলছে, মালিক তুমি সাহায্য করো, যেমন ভাবে সাহায্য করেছে বদরের মুসলমানদের। আল্লাহ তুমি যেমন সাহায্য করেছো মুসলমানদের বিভিন্ন যুদ্ধে, তবুকের যুদ্ধে, হুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, আল্লাহ তুমি যেমন ভাবে মুসলমানদের সাহায্য করেছো, আল্লাহ তেমনি করে আজ আমি আইয়ুবীকে তুমি তোমার পুত্র দিয়ে সাহায্য করে আমাকে ধন্য করে দাও। চোখের পানি ছেড়ে কাঁদলেন। সকালবেলায় ফজরের নামাজের পর
একজন আল্লাহ পাকের বান্দা টুপি মাথার ভিতরে রুমাল মাথার ভিতরে দিয়ে মসজিদের দিকে আগায় আসতেছে বাইতুল মুকাদ্দাস এই মসজিদের ভিতরে আগায় আসতেছে সকালবেলা সালাম বিনিময় হয়ে গেল সালাম দিলেন আর বললেন আসসালামু আলাইকুম জবাব দিয়ে দিলেন আল্লাহ পাকের বান্দা এমন একজন ব্যক্তিত্ব যিনি আমাদের মতো সাধারণ মুসলমান না তার সাথে আল্লাহর এত গভীর সম্পর্ক তার মনের কাজ তার খুলে যায় এমন কি তার মুস্তাজাবুদ দাওয়াত তার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় এমন একজন ব্যক্তি তিনি মসজিদের সামনে আসলেন কাজ খুলে গেছে ডাক দিয়ে সালাউদ্দিন আইয়ুব বলতেছে বর্তমান যুদ্ধের সময় আমরা মুসলমানরা সংখ্যা এত অল্প অস্ত্র নাই যুদ্ধে বোঝাই হয় না পরাজয় হবে আমার জানা নাই তবে যে ব্যক্তিরা আল্লাহ পাকের ওলি বুজুর্গ মানুষ এক নজর সালাউদ্দিন আইয়ুবের চেহারার দিকে তাকায় আবার জমিনের দিকে তাকায় তার হাতের দিকে তাকায় বলে এই ব্যক্তির সারা রাত কি করেছে আমি দেখতে চাই যদিও বাচ্চা সম্রাট তার রাষ্ট্রীয় ভাবে এত তার বিরুদ্ধ তার রাষ্ট্রীয় ভাবে তার এত পেরেশানের পরে আল্লাহ পাকের ভয় ছাড়ে নাই মসজিদে গেছে দোয়া করেছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে সকালবেলায় আল্লাহ পাকের বান্দার সাথে দেখা হওয়ার পর বুজুর্গ বললেন সালাউদ্দিন আইয়ুবী তুমি তো রাতে তাহাজ্জুদের নামাজ পড়েছো সারা রাত কান্নাকাটি করেছো চোখের পানি জমিনের ভিতরে ফেলেছো আল্লাহ পাক তোমার চোখের পানি এমন ভাবে কবুল করে নিয়েছে তোমার চোখের পানির কারণে আল্লাহ পাক খ্রিস্টানদের শত শত নৌবহর সাগরের মধ্যে তাকে ডুবিয়ে হত্যা করেছে মেরেছে সকালবেলায় খবর আসলো সালাউদ্দিন আইয়ুবী যার ভয়ে আপনি সারা রাত নামাজ আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে নামাজের ভিতর লাগাতে কাঁদছেন আর চাইছেন উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ দোয়া কবুল করে নাও আমি চাইলাম দিয়ে দাও আল্লাহ মুসলমানদের বিজয় দান করো ও সালাউদ্দিন আইয়ুবী শোনো 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 গত রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নার কারণে তাদের নৌবহর যেতে ডুবে গেছে এখন শুনে নাও মুসলমানদের বিজয় আল্লাহ দান করেছে এই হলো মুসলমানদের চোখের পানি আর রাত্রির আমল এগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হয় এটা হলো মানুষ ইতিহাস এভাবে শুনুন আর শিখুন আর জানুন এবং বুঝুন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ঈমানকে খাঁটি করো তোমার আমলকে খাঁটি করো অল্প আমল যদি হয় না তাদের জন্য আল্লাহ পাক আমার আপনার জন্য যথেষ্ট করে দেবে এজন্য আমল ইখলাসের সাথে ইখলাস কোন আমল করা দরকার আছে কিনা এখন আমল করতে হবে মুসলমান ভাইরা আমল ছাড়া কোনো বিকল্প নাই দুনিয়ার রাজা বাদশা রাজা বিরাজ যত পাওয়ারফুল আছে পৃথিবীর কাহার কোনো মূল্য নাই একমাত্র মূল্য আমলের সাথে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যার কবর বর্তমান ভারতের দিল্লিতে কুতুব মিনারের পাশেই তার কবর গুগলে সার্চ দিলে দেখবেন কুতুব মিনার বর্তমান সারা বিশ্বের মধ্যে একটাকে চিনে কুতুব মিনার তো কুতুব মিনারের পাশেই ওই আল্লাহ পাকের বান্দার কবর আছে যিনি এত বড় বুজুর্গ এত বড় আলেম এবং আলেমে দ্বীন ছিলেন শুধু ছোটখাটো মানুষই নয় তিনি বড়দের মধ্যে একজন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন মারা গেলেন তো মারা যাওয়ার পূর্ব মুহূর্ত তেনার একজন শাগরেদ বা তার খাদেমকে বলছে খাদেম আমি তো মারা যাচ্ছি আমি মারা যাওয়ার পরে পৃথিবীর দিক দিগন্ত থেকে হাজারো লক্ষ লক্ষ মানুষ আমার জানাজায় অংশগ্রহণ করবে সুবহানাল্লাহ লক্ষ লক্ষ মানুষের জন্য আমার জানাজায় অংশগ্রহণ করার জন্য তবে আমার শর্ত হলো একটা যে ব্যক্তির মধ্যে 7টা গুণ পাওয়া যাবে এই ব্যক্তি যেন আমার জানাজা নামাজ আদায় করে আমার জানাজা নামাজ যেন ওই ব্যক্তিটাই পড়ায় যার মধ্যে 7টা গুণ বিশিষ্ট পাওয়া যাবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন সাগরের শোনো যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করেছে তার মধ্যে 1 নাম্বার হলো
যেই ব্যক্তি কুতুবউদ্দিন মুফতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন, যেই ব্যক্তির ভিতরে আসরের নামাজ ফরজ নামাজ তো দূরের কথা, তার জীবনে আসরের 4 রাকাত সুন্নত নামাজ পর্যন্ত তার জীবনে কাজা হয় নাই। 1 নম্বর শর্ত। কোন কোন কিতাবের ভিতরে লেখে আসরের ফরজ নামাজ যার জীবনে এক ওয়াক্ত নামাজও তাকবীরুল্লাহ ছড়ে নাই। তার মানে হলো দুইটা রাওয়ায়াত। 1 নম্বর রাওয়ায়াত হলো যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেছে, যখন মুয়াজ্জিন সাহেব তাকবীর দেয় ওয়াকামাতিস সালাহ ওয়াকামাতিস সালাহ, এই তাকবীর ওয়ালা যে ব্যক্তিরা পাইছে তার সারা জীবনের জন্য 5 ওয়াক্ত নামাজ তাকবীর ওয়ালা ছড়ে নাই। এরপর আরেকটা রাওয়ায়াত হলো যে ব্যক্তির জীবনে আসরের নামাজের ফরজ নামাজ তো দূরের কথা, আসরের সুন্নত নামাজ পর্যন্ত তার কাজা হয় নাই। দ্বিতীয় নম্বরে শর্ত হলো যেই ব্যক্তির জীবনে তাহাজ্জুদের নামাজ কোনদিন ছুটে নাই, এমন একজন ব্যক্তি আমার জানাজা নামাজ পড়াবে। এরপর আরেক 3 নম্বর শর্ত হলো যেই ব্যক্তির জীবনে বেগানার কোন নারীর চোখে তার স্পর্শ করে নাই, দেখে নাই, এমন একজন ব্যক্তি যেন ব্যক্তি আমার জানাজা নামাজ আদায় করায়। চতুর্থ নম্বর তার জীবনে ছুটে নাই তার আসরের 4 রাকাত নামাজ। তার মানে হলো এমন শর্ত সাপেক্ষে কোন ব্যক্তিকে পাওয়া যাবে জানাজা নামাজ ময়দানের ভিতরে নিয়ে যাওয়া হলো হাজারো না লক্ষ লক্ষ মানুষের সমাগম, কে নামাজ পড়াবে? মানুষ তো যেমন যেন পানির স্রোতের মতো বন্যার মতো মানুষ শুরু হয়, লক্ষ লক্ষ মানুষের ঢল। এত বড় বুজুর্গ মানুষ দুনিয়াতে বিদায় নিতে জানাজা নামাজ আদায় করতে হবে। জানাজা নামাজ কে পড়াবে? তার খাদেম সামনে চলে গেল, লাশের সামনে যাইয়া ঘোষণা দিল, লক্ষ জনতা শুনুন, এত লক্ষ জনতার ভিতরে যেই ব্যক্তির ভিতরে এমন একটা গুণ আছে, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ জীবনে তার কাজা হয় নাই, এমন একজন ব্যক্তি এখানে আসতে হবে। ওই ব্যক্তির ভিতরে যে ব্যক্তি আসরের নামাজ তার জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই বা ফরজ নামাজের তাকবীরুল্লাহ জীবনে কোনোদিন ছুটে নাই, এমন একটা ব্যক্তি তার সামনে আসতে হবে। ওই ব্যক্তির ভিতরে যারা জীবনে চক্ষু দিয়ে বেগানা কোনো নারীর দিকে দৃষ্টিপাত করে নাই, এমন একজন ব্যক্তি তার সামনে আসতে হবে। এমন একজন ব্যক্তি যার জীবনে আসরের নামাজের সুন্নাত জীবনে কোনোদিন ফওত হয় নাই, কাজাও হয় নাই, এমন একজন ব্যক্তি 4টা শর্তের উপরে যে ব্যক্তির ভিতরে 4টা গুণ আছে, এই ব্যক্তি ব্যতীতই জানাজার নামাজ পড়ানোর অধিকার ক্ষমতা বা কারো নাই। লক্ষ লক্ষ মানুষ, যেখানে হাজার হাজার উলামায়ে কেরাম ছিলেন, অনেক বুজুর্গ মানুষ ছিলেন, লক্ষ জনতার ভিতরে কোন একজন ব্যক্তির সন্ধান পাওয়া গেল না। জানাজা নামাজ পড়াইতে হবে, কে আসবে সামনে? কেউ তো নাই। সময় পার হয়ে যাচ্ছে, দীর্ঘক্ষণ সময় পার হয়ে গেল, মুসা ওয়াসাই বলাবলি শুরু হলো, কে নামাজ পড়াবে? হঠাৎ করে দেখা গেল কালো রুমাল মাথার উপরে দিয়ে একজন ব্যক্তি এই লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে জানাজা নামাজের সামনে হাজির হয়ে গেছে। রুমালটা খুলে দিলেন, খুলে দেওয়ার পরে লক্ষ জনতা নামাজে শুধু নয়, মৃত্যু ব্যক্তি আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজা নামাজের ভিতরে শায়িত, তার পাশে দাঁড়িয়ে কানে কানের ভিতরে কথা বলতেছে, কেউ জানে না কি বলে। তবে কি যেন কানে কানে বলার পর আবার দাঁড়িয়ে গেলেন লক্ষ জনতার ভিতরে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওস্তাদ জি হযরত, আপনি তো মারা গেলেন, আপনি তো মারা গেলেন, চলে গেলেন দুনিয়া বুক থেকে বিদায় নেয়া, কিন্তু আমার এত বড় সর্বনাশ হয়ে গেল, এবং আমি যে এই জায়গার ভিতরে আসছে আমার গোপনটা পর্যন্ত আপনি প্রকাশ করে দিলেন। এখন বুঝে যে এই ব্যক্তিটা কি? লক্ষ জনতার ভিতরে যে ব্যক্তির জীবনে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ ছুটে নাই, ফরজ নামাজে, এমন কি যারা জীবনে আসরের নামাজের সুন্নত পর্যন্ত ছুটে নাই, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ জীবনে ছুটে নাই,
যে ব্যক্তি তার চক্ষুতে বেগানা কোনো নারীকে দেখা নাই এমন ব্যক্তি সামনে গেছে। লোকেরা জিজ্ঞাসা করলো কে আপনি, আপনার পরিচয় কি? তার মানে হলো গুরু দূরান্ত থেকে তারা আসে, তারা চিনে নাই, বরং যারা নিকটবর্তী লোক ছিল তারা বললেন এই ব্যক্তি ছোট কোনো ব্যক্তি নয়, বর্তমান যুগের আলতামাস রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন যুগের সর্বশ্রেষ্ঠ বড় একজন সম্রাট, রাজা ধীরজ, যিনি রাষ্ট্রনায়ক, যিনি রাষ্ট্র সম্রাট, রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন, যিনি রাষ্ট্র চালাইছেন এত ব্যস্ততার মধ্যে দিয়ে দুনিয়ার কাজকর্মকে লাথি মেরে রাষ্ট্র ঠিক রাখছেন, তারপরে তাহাজ্জুদের নামাজ উনি শুনেন নাই। আসলে সুন্নত নামাজ যার কাজা হয় নাই, 5 ওয়াক্ত ফরজ নামাজ তার তকবীরুল্লাহ শুনে নাই, যেনার চক্ষু দিয়া বেগানা কোন নারীকে দেখেন নাই, এমন একজন ব্যক্তি রাষ্ট্রীয় সংসদের যিনি হেফাজতের দায়িত্ব ছিলেন, ইনি হলেন রাষ্ট্র সম্রাট আলতামাস শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলবেন। এমন মনীষীর জীবনী প্রত্যেকটা মানুষের ভিতরে হওয়া দরকার আছে কিনা?